খুব কিউট না বাবা? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ পার্ক খোলা আছে, বাট এখন যাবো না পার্কে, এখন আমরা মন্দির যাচ্ছি না, মন্দির থেকে এসে পরে যাবো পার্কে। তো এখন যাচ্ছি আমরা মন্দিরে। আজকে যেহেতু ফলহারিণী অমাবস্যা, জানোই, অনেকেই জানো তোমরা, এটা অবশ্যটা কি আর বলবো নতুন করে। তো আমি যেহেতু এখন দিদির এখানে আছি, তো বাড়িতে তো থাকলে পরে তারা আমাকে পুজো করতাম, কিন্তু যেহেতু পুজো করতে পারবো না, তার জন্য এখন যাচ্ছি মন্দিরে, এখানেই প্রসাদ ফল চড়াবো। তো যাই হোক, যেখানেই থাকি না কেন, মা তো সব জায়গার একই মা, তার জন্য এই মন্দিরেই যাচ্ছি। চলো সঙ্গে থাকো আর দেখে থাকো কি করছি না করছি। আর পুরো মেঘ করে আছে, বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। আর পেছনে কিন্তু মাও আছে, অনেক দূরে আছে মা, ছাতা নিয়ে মা আছে, যদি বৃষ্টি বৃষ্টি পড়ে তাহলে মা আর কি ছাতাটা সেই জন্য মায়ে নিয়ে যাচ্ছে, অনেকটা দূরে আছে, দেখতে পারবে না। ঠিক আছে চল তাহলে, পরে কথা বলছি তোমাদের সাথে। সবাই আসবে, মা পূজা দিবে তো। জুতাটা খুলে দেবো? মাকে পারবে, ও পারবে। মন্ত্র পড়ছে না, ওই জন্য হিলতেছে। আমি আছি আছি, মা আসবে। একটু সাইড একটু, হ্যাঁ দেবী দক্ষিণা কালিকায় নমস্তে। নমো সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওম শরণাগত বিনাশ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি মহামায়া দক্ষিণা কালিকায় নমস্তে। তো পুজো কিন্তু হয়ে গেছে, এখন এখান থেকে শিবের একটা মন্দির আছে, সেখানে পুজো দিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিব। আর এখানে দেখো দিদিদের বাড়ি যাবার পথে কিন্তু অনেক গাছপালায় ভরা, দেখতেই পারছো চারদিকে সবুজ। আর সেদিনকে খুব মেঘ করেছিল, আকাশ দেখে হয়তো বুঝতেই পারছো। ফুলটা ভালো লাগলো বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন যাচ্ছি বাড়িতে গিয়ে এখন প্রসাদ খাবো, তারপরে উপোস ভাঙবো। তো চলো সঙ্গে থাকো। আর সারাদিনে আজকে সেরকম কিছু দেখাতে পারবো না বলতে পারছি না, কারণ দিদি আর জামাইবাবু একটু বেরিয়েছে। তো এখন বাড়িতে গিয়ে আমার গুনগুনের রান্না করতে হয়, মোটামুটি দিদি সব রেডি করে গেছে, খালি আমি রান্নাটা করব। আর গুনগুনকে আজকে পুরো দায়িত্ব আমার, ওকে খাওয়ানো ঘুম পাড়ানো সমস্ত কিছু আমিই করবো। তো চলো তাহলে পরে কথা বলছি। তো এখানে দেখো প্রসাদ নিয়ে নিলাম, যেই ফলটা দিয়েছিলাম ঠাকুরকে আর কি, যেহেতু ফলহারিণী অমাবস্যা ছিল তার জন্য ফল দিয়েছিলাম, চড়িয়েছি। আর এই সন্দেশ, তো এই প্রসাদটা খাবো এখন, কেন আমি কিন্তু আজকে অনেক সকালেই মানে উঠেছিলাম,
কেননা মন্দিরে পূজা দিব, তারপর আমি কিন্তু আবার বজরংবলীর মন্দিরেও গেছিলাম। তা আমি মোবাইল নিয়ে যাইনি, তার জন্য সেখানকার কোনো কিছু শ্যুট করতে পারিনি। আর যেহেতু সোমবারেই মানে আমাশাটা ছিল, আর আমাদের দিদিদের বাড়ির ওখানে যে কালী মন্দিরটা আছে তার ধারে কাছেই কিন্তু রয়েছে বজরংবলীর মন্দিরও। তো সেই জন্য ভাবছিলাম যে সকালে একবারে 2 জায়গাতেই পুজো দিয়ে আসবো। তো আমি কালীবাড়ির আগেই কিন্তু আমি মন্দিরে পুজো দিয়েছিলাম, মানে বজরংবলীর মন্দিরে। তো এখানে দেখো গুনগুনকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট, সেটা আমি আর দেখাইনি। এখন গুনগুনকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ফার্স্টেই বললাম দিদি ছিল না বলে আমাকে সমস্ত কিছু করতে হয়েছে। তারপরে একবারে চলে এলাম বিকেলে। তো আজকে রাতের ডিনারে খাবো ইডলি, তো তার জন্যই কিন্তু এখানে বানাচ্ছি। তো দেখো এই নারকোলটা নিয়ে এসেছিলো জামাইবাবু, তো নারকোলটা কিন্তু খুব ভালো ছিল, পুরটা বেশ মালে মোটা ছিল। তো এখানে সমস্ত কিছু জানোই তো, ইডলি করার আগে কিন্তু অনেকটাই জোগাড় থাকে, বিশেষ করে চাটনিটা করতে হয় বলে। আর চাটনিটা যত ভালো হবে না তাহলেই কিন্তু খেতে ভালো লাগে ইডলিটা। তো এখানে আমি নারকোলটাকে এখন ছোটো ছোটো করে পিস করে নিব, কারণ মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করতে হবে। তো যাই হোক, আর এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে ছোলার ডালও দিয়েছিলাম। তো ছোলার ডালটাকে আমি হালকা করে ভেজে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে দেখো এখানে কিন্তু আমি ফোড়নে যেটা দিব সেটা রেখেছি। আর এই যে ডালটা যে ভিজিয়ে রাখলাম বলছিলাম যে, সেটা দেখাই দিলাম তোমাদেরকে। আর এখানে রেখেছি ইডলির যে মানে মেন যে কি বলবো গোলাটা, চাল আর ডালের। তো সেটাও কিন্তু আমরা বাড়ি থেকেই একদম শুকনো পেস্ট করে নিয়ে আসছিলাম, পেস্ট না সরি পাউডার করে নিয়ে আসছিলাম। আর এটা আগের দিনই আমরা সকালের পরে আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভালো করে ফুলে ওঠে। আর সেটাই কিন্তু এটা এখানে রয়েছে। এটা কিন্তু আমরা এখানে পিষা হয়নি, বাড়ির থেকে ড্রাই রোস্ট করে একদম সুন্দর করে পিষে এসে রেডি করে নিয়ে এসেছিলাম। তো দেখো এখানে আমার চাটনিটা একদম কমপ্লিট, এখানে শুধু এখন ফোড়নটাই বাকি রয়ে গেল। আর এখানে তো ফার্স্টেই বললাম যে অল্প ডাল দিয়েছি আর একটু বেশি পরিমাণে নারকোল দিয়েছি, কেন অ্যাকচুয়ালি কিন্তু নারকোলের টেস্টটাই বেশি ভালো লাগে। তবে দোকানে এতটা নারকোল দেয় না, ওরা ডালের পরিমাণটাই বেশি দেয়। তার জন্য দোকানের থেকে দেখবে যখন বাড়িতে বানাবে এইভাবে তখন কিন্তু বেশি টেস্ট হয় খেতে ইডলির চাটনিটা। আর এখানে এখন আমি ফোড়নটা দিব, তো তার জন্য দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, অল্প করে কালো সরষা, আর দিয়েছি কারি পাতা। তো এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলেই আমি এই পুরো মিশ্রণটাই ওই চাটনির মধ্যে দিয়ে দিই। তো যাই হোক, আমার কিন্তু ইডলি খেতে ভীষণই ভালো লাগে, এমনকি আমি ইডলি চাটনি ছাড়াও মানে সস দিয়েও পর্যন্ত খেয়ে নিই, এতটাই ফেভারিট আমার আর আমার মায়ের। তো যখন ইচ্ছা করে খেতে, তো কোনো সময় রাওয়া ইডলি যেটা হয় আর কি, যেটা ইনস্ট্যান্ট হয় মানে সুজি দিয়ে, তো সেটাও কিন্তু আমি বাড়িতে মাঝে মধ্যে বানিয়ে খাই। আর তোমার তো জানোই ইডলি খাওয়া কিন্তু খুব ভালো, কোনো রকম এটাতে ফ্যাট নেই। যারা ডায়েট করছে তাদের তো বলবো আমি যে ইডলিটা অবশ্যই মাঝে মধ্যে খাওয়া উচিত। তো দেখো এখানে আমি ফোড়নটা দিয়ে দিলাম, আর ফোড়নের পরে কিন্তু টেস্টটা আরও একটু বেড়ে যায় এই চাটনিটার। তো যাই হোক, অনেকটা পরিমাণে চাটনি করা হয়েছে, কারণ সবাই খাবে। আর মোটামুটি চাটনিটা একটু বেশি না হয় না মজাও লাগে না, শুকনো শুকনো খাওয়া যায় না এটা, তার জন্য কিন্তু চাটনিটা বেশি হলেই ভালো লাগে। আর এখানে দেখো আমি এটা এক একটা করে চারটে করে মানে স্টেপ বাই স্টেপ করছি এরকম, কারণ জায়গাটা যেহেতু ছোটো, 4টের বেশি হবেও না। তো এখানে 4টে করছি, আর সবাইকে কিন্তু গরম গরমই পরিবেশন করে দিচ্ছি। সবার প্রথমে জামাইবাবুকে দিয়েছিলাম, জামাইবাবু খেয়েছে, আর সবাই খেয়ে কিন্তু বলেছে খুব ভালো হয়েছিল। আর ইডলিটা মোটামুটি আমি ভালোই করতে পারি, নিজের প্রশংসা করছি না, তবে হ্যাঁ ইডলিটা আমি ভালোই পারি করতে। তো এখানে দেখো আমাদের কিন্তু সমস্ত ইডলি কমপ্লিট। এখন শুধু আমি, মা আর দিদি, আমাদের 3 জনের বাকি। আর গুনগুন অল্প করে খাবে, ও সেরকম খুব একটা খায় না, ও জাস্ট একটু ভিডিও করার জন্য খাবে। কেন এখন তো সবাই জানো যে একটা ফেমাস একটা গান আছে, ধোসা ইডলি চাটনি চাটনি। তো ও ইডলি দেখলে পরেই বা ধোসা দেখলে পরেই বলে আমাকে একটু ভিডিও করে দাও, আমাকে একটু রিলস বানিয়ে দাও। তো তার জন্য ওকে একটুখানি ভিডিও করে দিতে হবে। আর এখানে কিন্তু সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, মানে এটা কিন্তু আমাদের 3 জনের রাতের ডিনার। মানে আমি, মা আর দিদি আমরা রাতে এটাই খেয়েছিলাম। আর জামাইবাবু আর কাকিমা মানে দিদির শাশুড়ি মা, ওরা পরে আবার ডিনার করেছে, জাস্ট ওরা এমনি জাস্ট টিফিন হিসেবে খেয়েছে এটা। তো যাই হোক, আজকে ব্লগটা এটা কিন্তু আমি ভাবতেও পারিনি যে পোস্ট করতে পারবো, কারণ আমি ব্লগের একটা পার্টও খুঁজে পাচ্ছিলাম না। মানে এটা কিন্তু অনেক দিন আগেরই, বুঝতেই পারছো, সেই অনেক দিন আগেই ফল হয়নি, আমসা হয়ে চলেও গেছে। তো এখন শেয়ার করছি, তার একটাই কারণ ভিডিও ক্লিপগুলো আমার ফোনে একটাও ছিল না। কীভাবে যে ডিলিট হয়ে গেছে আমি কিছু নিজেও বুঝতে পারছি না। তারপরে এখন ব্যাকআপে গিয়ে আমি দেখলাম সমস্ত ভিডিও ক্লিপগুলো রয়ে গেছে, থ্যাঙ্ক গড ছিল, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো, তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে সেটা তো জানোই, একদম ঠিক, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে।
সাবস্ক্রাইব করা থাকলে পরে যখনই আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখতে হবে। আর এখানে দেখো গুনগুন কি করছে, গুনগুনের পাশে কিন্তু গান চলছে, আর ও গানের সাথে তাল মিলিয়ে মিলিয়ে একটুখানি খাচ্ছে। তবে হ্যাঁ, একদম যে খায় না তা না, ও কিন্তু একটু একটু হলেও ভালোবাসে খেতে। তো যাই হোক, গুনগুনের খাওয়া কমপ্লিট, ওর অ্যাক্টিং রোল সমস্ত কিছু কমপ্লিট। এখন আমি নিয়ে বসলাম। তো যাই হোক, পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো মন্দ সমস্ত কমেন্টই করতে পারো তোমরা। তো আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা করছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি।